আজকে একটা এমন রেসিপি দেখাবো না, খেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস, গোলমরিচ আর নুন। তার সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি সয়া সস। ব্যাস, মেখে মুখে 2 ঘন্টা রেখে দেবো। যান 2 ঘন্টা বিশ্রাম করে নিন। আবার এসে গেছি আমি 2 ঘন্টা পর। এবার মিক্সিং জারে নিয়ে নেবো ওই চিকেনটা আর একটুখানি পেস্ট করে নেবো। এই চিকেনের পেস্টটা এবার একটা বাটিতে নিয়ে নেবো। তার সঙ্গে অ্যাড করবো কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্র্যাম্ব, ধনেপাতা কুচি আর সবশেষে আদা রসুনের পেস্ট। এবার সব কিছু নিয়ে ভালো করে চটকে মোটকে মেখে নেব। মাখার আগে অবশ্যই কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অনিবার্য। এরপর নিয়ে নিচ্ছি আমুলের চিজগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এবার ওই যে মিশ্রণটা, সেটাকে গোল গোল করে তার ভেতরে একটা করে চিজের কিউব দিয়ে বলের আকারে গড়ে নেবেন। বেশ বড় বড় বোমের মতো দেখতে হয়েছে কিন্তু, দেখুন। তো এই জিনিসগুলোকে এবার সাজিয়ে রেখে দেবেন আরেকটা প্লেটে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জল। না ঘন না পাতলা একটা ব্যাটার বানাবো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু গোলমরিচ স্বাদের জন্য। তো ব্যাটারটা দেখুন, কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে। এরপর ওই গোল গোল বলগুলো এই ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্র্যাম্পে একটা করে কোট করে রেখে দিলেই আপনার স্ন্যাক্স প্রস্তুত হওয়ার জন্য পুরোপুরি রেডি। এরপর একটা প্যানে নিয়ে নেব তেল গরম হলে একটা একটা করে বল দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে। আঁচটা কমিয়ে কমিয়ে ভাজবেন, নাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না। তারপর দেখুন কেমন লাগছে, ভেতরের চিজটা মেল্ট হয়ে যা অসাধারণ হয়েছে না, দেখতেও এবং খেতেও। আর কি, নিজেরা বাড়িতে বানিয়ে খান। টাটা।